তরুণরা এবার বলতে চাই, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা চলছে, যা ছাত্র জনতা মেনে নেবে না। অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মানুষের সব অধিকার নিশ্চিত হবে। গত সরকারের গণহত্যা ও অপকর্মের বিচার করতে হবে। আজ রবিবার 27 জুলাই দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 2024 সালে ছাত্র জনতা ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল তা এখনও পূরণ হয়নি। তিনি আরও বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি। আগামী 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের দাবিতে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো ষড়যন্ত্র সহ্য করব না। তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান। পথসভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান, রুহুল আমিন আইনি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামাদেব, ডাক্তার জাহিদুল ইসলাম, আবু বাকের মজুমদার, মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন সহ আরও অনেকেই।